কেন দূর খাওয়ানোর জন্য চা লাগবে, এটা তুমি বাবা দায়িত্ব মায়ের না। হ্যাঁ, এটা মজাক্কাত দিয়েছে না, আল্লাহ কি না বুঝে দিয়েছে? আটটা কারণ আছে এখানে। আপনারা আছেন না সবাই আছেন? কোন মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ না দেয় তার ধনা হবে না। বাবার দায়িত্ব, যদি মা বলে আমার 5 লাখ করে টাকা দেওয়া লাগবে একটা সন্তান 2 বছর দুধ দিতে পারি, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মায়ের ভাইকে বল ঠিক না, ও যে সব দাঁড়িয়ে আছে ও আজকে যে আর তো 1 মাস 2 দিন আগে তার বাচ্চা তৈছে মোবাইল বানাই লাইভ সোসে না মেরা যদি দেয় বলে খায়রা বেশ 5 লাখ টাকা দেন না বাবা রে আপনি। আমাদের তার মেশিন বদরনে আছে কথা বলছেন তাদের কাউকে কি দিয়ে এই জন্য দরাদ্দ হয়ে মেয়েদের দায়িত্ব দিয়েছেন। ওনারা না দিলে গোনা হবে না, কিন্তু দিলে দয়া হবে শনির উপরে। যাতে বলে না এই দয়া আমি দেখাবো না, এক একটা সন্তানের জন্য 2000 2000 করে টাকা প্রতিদিন আমাকে দেওয়া হয়। কারণ প্রতিদিন একটা মা সন্তানকে 8 বার আপনার পক্ষে দুধ পান করানো লাগে। বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার কমপক্ষে 1 পোয়া করে দেওয়া লাগে। প্রতিদিন 2 কেজি করে 2 বছরে আমি হিসাব করেছি 36 মণ দুধ খায় প্রায়। কত মায়ের মন 1.5 মণ, মায়ের ওজন কত 1.5 মণ বা 70 কেজি হবে। সেখান থেকে 36 মণ এক একজন সন্তানের জন্য। আমার গ্রামে একজন আছে, 12টা মেয়ে 4টা ছেলে। আমি একদিন হিসাব করলাম, দেখি কয় মণ দুধ আনলা বের করিস 772। এখানে একটা গোপন কথা বলছি, সম্মানিত গ্রাম অঞ্চল তো হয়তো এখানে এসব নেই, শহরে আছে অনেক মেয়েরাই যে আধুনিকতার নামে ওরা বলছে আমরা সন্তানদের আর দুধ দেব না, আমাদের বডি ফিগার নষ্ট হয়ে যাবে। তার স্বামীকে বলে টানো আনো কি আনো না মনো না, মেয়েদের আল্লাহ কি কারণে তাদের ভোগের উপরে খাদ্যগুলো রিসার্চ করে রেখেছেন জানে। এই খাদ্য শুধু খাদ্য না, এর ভেতরে 3টা জিনিস আল্লাহ দিয়ে রেখেছে। 1 নম্বরে এরা স্বাস্থ্যকর। পৃথিবীর যত খাবার আছে সব খাবারে তুলনায় মায়ের ওই দুধ সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ। পৃথিবীতে 2টা খাবার আমরা পেয়েছি, এই ধরনের দুধের কথা যেখানে বিজ্ঞান জানিয়েছে সেখানে কিন্তু পানির কথা বলে নাই। যদিও দুধটা পানির মতো টক, দুধের কথা বলতে গেলে বিজ্ঞান জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞান, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক পড়ে না দেখা, আদর্শ পানি না আদর্শ খাবার। আরে ভাই, দুধ যতক্ষণ পর্যন্ত জট না বাড়বে, দই না হবে, ঘি না হবে, মাখন না হবে, ততক্ষণ ওটা খাবার বলা যায় না, পানি কথা বলেন। কিন্তু খাবার বসে কারণ কি বেটা দ্বারা আন্দাজে বলে নাই, সব পরে ভাই আগে মোনাজাতের আগে কিচ্ছু দেবেন না। আপনি মনে হয় অন্য মানুষ হয়ে আছে। আমি কি তাই জিজ্ঞাসা করবো যে কথা তুলেছিলাম, যদি না বলতে পারেন এখানে বসে থাকবো আর আমি বসে আছি। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক, কেউ লিখলে সে মার্ক পাবে না, ফুড লেখা লাগবে, অথচ এটা ভুল মনে হচ্ছে। এটা স্ট্যান্ডার্ড ফুড বলছে তোর কারণে। এই কারণে বলা আগে দেখবে একটাই মাত্র খাবার আছে, যাদের পিপাসা লাগে পানি পান করে পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটবে কিন্তু পিপাসা মিটবে না। এক একটা রাখে কোন একটা মাত্র খাবার আল্লাহ গইয়ে পাঠিয়েছে, যেটা খেলে ক্ষুধাও মিটে যায় পিপাসাও মিটে যায়, এর নাম দুধ। এদের সন্তান হওয়ার পরে 6 মাস একাধারে দুনিয়ার কোনো কিছু খাওয়ানোর নিয়ম নেই, শুধু দুধ ছাড়া। এটা বুঝতে থাকে যে সন্তান জন্মের পরে যত বেশি মায়ের স্তন থেকে দুধ পান করলে সে তত বেশি রোগ তত বেশি পুষ্ট হবে। আল্লাহ মনে ভেবে জানলে তো একটু দুধ পান পেয়েছিলাম, এতে আমার শরীর চলে না।
যারা বেশি পেয়েছে ওদের সাথে দেখছেন না। মা বোনেরা আপনাদেরকে বলছি, যদিও এটা আপনার দায়িত্ব না, কিন্তু জিনিসপত্র আল্লাহ আপনাকে দিয়েছে। এই স্তনে যদি কেউ দুধ জমা করে রাখে, সন্তানকে না দিয়ে বডি নষ্ট হয়ে যাবে মনে করি। পৃথিবীর একটা নিয়ম আছে, কোন জিনিস এক জায়গায় সমান বেঁধে রাখলে নষ্ট হয়ে যায়। আপনি পানি এক জায়গায় রাখেন, দেখবেন নষ্ট হয়ে যাবে, পছন্দ হবে, পোকা তৈরি হবে, দুধ হবে, পচে রাখা। লওয়ার পর এক জায়গায় রাখেন, মরিচা ধরে যাবে, জন ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। এলে দুনিয়াতে আমরা যাই এক জায়গায় রাখি, নষ্ট হয়, তার প্রমাণে ক্ষমতা এতদিন এক জায়গায় ছিল, এই জন্য নষ্ট হয়েছে। আপনি কেমন বুঝে পেরেছেন? এই দুটো বহু জিনিস এক জায়গায় রাখা ঠিক নাই। দুধ এখানে এক জায়গায় রাখার জন্য দেয়নি, এটা সন্তান খাবার হিসাবে দিয়েছেন। আপনি জন করে রেখে শেষে ক্যান্সারের সম্ভাবনা দেখা দেবে, পেটে বাদ দেওয়া হবে। যারা আশা করছে যদি ওর দায়িত্ব না দিলে ওর গণমানে একে তাহলে ব্যবস্থা করেছেন আপনার, আমারে দেয়নি। আপনি আশা করছে পালন করবেন। হ্যাঁ, টাকা পয়সা যদি স্বামী ওই রকম পর্যায়ে থাকে তারা তার কাছ থেকে নিয়ে, আমরা গরিব মানুষ তো দিতে পারছি না। জেরা করা বিষয়টা আমি তুলেছিলাম 20 বছরের রাসূল, 2 বছর আমি দুধ খামিয়েছি, এখন আমার এই ছেলেটা নিয়ে নবীজি বললেন ছেলেটাকে সাহাবীর আন্ডারে দিয়ে দিলাম। সাহাবী মেয়েরা যারা আছে তাদেরকে বলে দিই, মেয়েদেরকে মাটির ভেতরে গিয়ে দাও, উপর থেকে পাথর রাখা নিক্ষেপ করো। আমরা সেই শিক্ষাটার পর্যন্ত এবার চলে এসেছি। চারিদিক থেকে যখন পাথর চলছিল বিস্তীর্ণত, আর ওই খালি দিলে অরিন বয়ানে একটা পাথর এত চলে মারলাম, পাথরটা লাগার পরে ফির দিয়ে আমি দোয়া দিলাম, দেড় না পাপ পানিরা ভক্ত আমার শরীরে গেছে। নবী সে কথা শোনা পরে বললেন, খালি থামো এবার বটা। আমি নবী না, আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। আমি নবী হয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি। জিবরাইল আমাকে মাত্র বলে গেল, এই মহিলাদের অনুশোচনা, এই মহিলাদের তাওবা, এর যে সিস্টেমটা, এর মনের ভেতরে যে আকুতি ছিল, যে বেরেশান ছিল এতদিন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাকে। কোন সালে মজবুরিয়ে করে তাওবা করেছে, যে মরে তাকে আল্লাহ মাফ করে দেবে। কি বুঝলেন আপনি? জন্মের পর থেকে আলেমদের মুখে হাদিস শুনেছেন, আমি জানি। এর ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে এই মহিলা যদি ওর সময় করতো আস্তাগফিরুল্লাহ, ওর মাফ হইতো না, কারণ তো আল্লাহর কাছে শুধু অপরাধ করে নাই, ওই ছেলেটা একটা জারজ সন্তান হয়ে গেল। এই কথা বলছেন। আজ হাজারো মানুষ যারা 15.5 বছর পর্যন্ত শুভ অত্যাচার, নির্যাতন, গুম খুম, আনাঘাত, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছেন। 15 বছর ধরে ঘুমাতে দেননি, তার ব্যবসা বন্ধ করে দিয়েছে। আপনি যে শ্রম করেছেন, এটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, এই গুনাহ অপরাধের শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে। যার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগবে। আপনার কবরে 15 বছর বিনা কারণে মামলা মোকদ্দমা জেল মারা শিকার, আপনাকে ওরকম কিছু করতে হবে। আয়াতে বিনা কারণে জেল কাটার 3 বছর, আর বাবা হাই থেকে প্রায় 32 লাখের উপরে টাকা খরচ হয়ে গেছে। এই টাকাগুলো আপনাকে ফেরত দেওয়া লাগবে। মামলা আয়ের সাথে জড়িত যারা, এই আয়ু থেকে একেবারে তত্ত্ববট যারা মামলায় মিথ্যা মামলা দিয়ে জড়িত, বলতে পিয়েন না আমি টাকা চাই না, কব না মা পাবে না, সবে না সাকু বাপর। আপনি আয়না ঘরের সাথে জড়িত, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আমি ওখানে লেখা দেখেছি দেওয়ালে, কেউ আছে 8 বছর, 10 বছর, 14 বছরের অংশ পেয়েছি আমি, দেওয়ালে লিখে দিয়েছে খোদাই করে করে। এভাবে কে ভাই নিকে জানি না, মোবাইল না বাদ দিয়ে পয়সা খাস, যদি কেউ বাইরে থেকে মারে অন্তত বাইরে একটু জানা দে যে আমি কেসি আছি। এটাতে কোন বছর আমি জানি না, এটাতে কোন মাস আমি জানি না, এটাতে কি বার জানি না, কয়দিন হিসাব রাখা দা 10-15 দিন হয়ে গেলে জিজ্ঞাসা করলে বলতে পারে না কোন বার, আর সে আজ তো 8 বছর 14 বছর ধরে আছে। অথচ মাটির নিচে, মাটির উপর দিয়ে, ওর মাথার উপর দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষ তো হেঁটে যাচ্ছে, ও জানেও না যে আমি কোন জায়গায় আছি।
এরকম অপরাধের সাথে যারা জড়িত এই মানুষগুলো আস্তাগফিরুল্লাহ পড়বে আর আল্লাহ মাফ করে দিবে, তার অভিশাপ হয়ে যাবে এর প্রতি। বক্তের আসারের মধ্যে পাসপোর্ট ইসলাম ছিল কওমি মাদ্রাসার একজন মুহাতামি, ওনারে বাড়ি থেকে ধরে নিয়ে বলছে ভাই আমার একটু পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, ভাই এই পায়ের ভেতরে আমার বলছে আজ ভাই আপনার সাথে কি করেছি আমি জানি না, আমার সাথে অপরাধ হচ্ছে যে এই কাজে হাত দিয়ে মার ভেতর দিয়ে সামনে যে লোহার রড দেওয়া আছে ওদের সাথে হাত দিয়ে হিলটা দিয়ে হাঁটিয়ে দিয়েছে। আরে 2-5 ঘন্টা 10 ঘন্টা পড়েছে নিতে না, বছরের পর বছরের ভাগে আমি এক জায়গায় 24 ঘন্টা বেদরে মাত্র 1.5 মিনিট 2 মিনিট সময় দিত পরে করবেন। সকালে তো পচা ছোলা, দুপুরে মনে হচ্ছে কি খাবার মাখিয়ে বেলে দিয়ে সেটা দেখছে, খেলে খান না খেলে না খান, কারণ মরে গেলে কেউ জানবে না মানুষ মরে গেছে। এত বড় আমি হচ্ছে অপরাধ আমি করে এখন সাম্বাই গাছে কি করেছি মানে এখানে আসেন 10 বছর 8 বছর 14 বছর না তো 70 ভয় রাখতো দেখেন তো আমি বেশি পারি কিনা এই খরবদ্দ সাহায্য সাফাই গান মানুষ না বিবেকের উপরে টুকুরে মনে সব করে দিচ্ছে। আপনি তো বাস্তবতার সম্মুখীন হয়নি, টের পাচ্ছেন না, তো ওই ভাবে আমরা সেলিকে রাখতে পারি দেবে। আর ছোট মেয়েটা আমি 8 মাস রেখে দিয়েছিলাম, 3টা বছরের মধ্যে আমার কোন যোগাযোগ নেই, আমি তো ফাঁসে কন্ডেন্সে ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। কিভাবে আরে রেখেছি এত বাদ তো বিশেষ করে আমার মারান আম্মু হাতে মরমাসরা কি করেছি আন্দাজে যত রাত মনে সমান্ত বুঝো অজবরাত তুমি মিথ্যা তো আমার জেনা তো আমার দিয়েছিল আরে ওটা দেয়নি আমার বলছে পরানে নয় রাজনীতি করে কোরআনে যদি রাজনৈতিক কথা আল্লাহ দিয়ে থাকে আমি করব যেটা গোপন করলে তো আমি আরো বড় সালেম। আর দেখতাম ফাঁসির সেলের ভেতরে আমার সাথে ছিল, হাত পা ছেড়ে দিয়ে একেবারে হাত পা ছেড়ে কি শুয়ে আছে। কি ভাই আপনি এমন করে থাকে? আমার বলতো ভাই এই যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি চাই। আমি তো 2-5 দিন 2-5 ঘন্টা না বছরের পর বছর এইভাবে বলে আপনি শুয়ে থাকতে দে, পায়ের ভেতর দিয়ে হাত দিস, এতে হাঁটু ভেতর সামনে লোহা বেরিয়ে গেল সাথে হাত নিয়ে হ্যাঁ দিয়ে আটকিয়ে দিস। শুয়ে থাকা আমার মাথায় এখনো পর্যন্ত নিন্দায় ব্যথা, আমি এখন ছাড়েনি। এত ডাক্তার কবিরাজ কিছুই হচ্ছে কারণ 1-2 দিনের না। এটা আমি ছোট সালেমদেরকে বলছি আপনারা অপরাধ আস্তাগফিরুল্লাহ হাবিরা যদি ফিরে আসতে চান তার সাথে যে অপরাধ করেছেন আগে তার ক্ষতিপূরণ দেন, আগে ওই রকম কিছু শাস্তি দুনিয়ার মহিলার মতো নেন, তারপরে আজকে দিল। আমি আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি, যদি না বোঝা ভালো করে থাকে মোনাজাতের পরে বসবেন আপনার কানে কানে বলছি এই কথা বুঝলেন। আর আমার এখানে সত্তর নামি আজকে তেলাওয়াত করেছে সূরা আরাফের 179 নম্বর আয়াত। আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবেক। কি বললা বলেন এই বিবেকটা কাজে না লাগার কারণে আজ এই দেশে অবস্থায় শিক্ষিত মানুষ দায়িত্ব ছিল না, কিন্তু বিবেক করে নিয়েছি। আমি যা সার পরে এই অপরাধের সাথে জড়িত, বিশেষ করে ঘুমের সাথে আকানা ধরে সাথে ওরা সে আচরণ করতো ভেতরে বাক্সের সাথে মাছের চিন্তা হয়েছে বাড়ি যে ঘুমায়, কারণ যেভাবে কথা বলছে সে ভাষায় আর সাসা দৃশ্য দেখে যাচ্ছে ও 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, এরপর তো মারি যায় ও বাড়িতে স্ত্রী দশ থাকে কি করে ও দুনিয়া সীমাবি পাকে সওয়াবের করতে কি করে আমাদের সাথে হয় ঘুমের পরি যেত নাই রাত বলে কি বলেন। তাছাড়া জীবনের স্বাভাবিক জীবনযাপন করে সম্ভব না, যা করে মানি নিছি ভয়ঙ্কর একটা জায়গা কবরের জায়গা। বিলেতটা যাদের মারা গেছে এই জন্য আমাদের অবস্থায় 350 এমপি তাদের নামে এখন মামলা এমনি হচ্ছে।
10 বছর ধরে 180 ধরা পড়েছে, এক কপি বকলা টাকা মারিতে বছরে প্রায় 10 টাকা 20 টাকা করে বসিয়েছে। ওরে শয়তান, 10 টাকা 20 টাকা করে বসিয়ে 15 টাকা হয়, তো কিয়ামত হয়ে যায়। 1 কোটি 12 লাখ, আপনি হিসাব করে দেখেন, আপনার ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। ও বছরে আমি 10 টাকা 5 টাকা করে বসিয়েছি, বিরেকটাই মই দিয়েছি আর আইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন। যাদের এই 3টি ইন্দ্রিয় শক্তি আছে কিন্তু তার ব্যবহার সঠিকভাবে করে না, আপনি বিশ্বাস করে নিতে পারেন মানুষগুলো জাহান্নামী। এবার দেখেন তো আপনার ভেতরে আছে কিনা, ওয়ালাকাদ দারলি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। কথা শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছে ওয়ালাকাদ, লাম একটা কদ একটা। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন এত বেশি, কারণ কি? কারণ কথাটার গুরুত্ব আছে অনেক বেশি। কোরআন শরীফে আমি অনেকগুলো কারণ পেয়েছি জাহান্নামে দেবে আল্লাহ কাদেরকে। এখানে আল্লাহ দিয়েছেন 3টা। শেরপুরবাসী বিবেক যাদের আছে তাদেরকে বলছে, এবার আপনি মিলাবেন আপনার সাথে 3টা মেলে কিনা। 1 নম্বরে অবশ্যই অধিকাংশ মানুষ জিনকে জাহান্নামে দেব এর জন্য বানিয়েছি। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কাসির না দিয়ে কাসির র দিয়েছেন, কলিল দেননি কাসির দিয়েছেন। আল্লাহ যদি বলতেন অল্প কিছু মানুষ জিন জাহান্নামে দেব তাহলে মেনে নিতাম। কাসির র বেশি মাসে বেশি বেশি শব্দ দিয়েছে, বেশি বেশি মানুষ